ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে কুষ্টিয়া ১ আসনের মাঠ। এই আসনে বিএনপির দাপট থাকলেও হাল ছেড়ে দিচ্ছেন না জামায়াতের প্রার্থী। সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ৪৬৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া ১ দৌলতপুর আসন। এই আসনটি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও ২০০৮ সালের নির্বাচনে তাদেরকে পরাজিত করে আওয়ামী লীগ। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন, নদী ভাঙন রোধ, মাদক ও হানাহানি মুক্ত সমাজ ব্যবস্থা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন অভিভাবককে বেছে নিতে চান ভোটাররা। দৌলতপুরে একটা আপনার ফায়ার সার্ভিস দরকার, একটা আপনার ভালো একটা স্বাস্থ্য সেবার দরকার। এমন প্রার্থী চাই যাতে জনগণের চিকিৎসা, রাস্তাঘাট এ সমস্ত কাজ করবে, সেই প্রার্থী আমরা চাই। যে খাতে হোক আমরা সুষ্ঠু কাজ পাইলেই আমরা খুশি। পর্যবেক্ষণ করতে পারে যাতে কোনো দুর্নীতি না হয়, সেরকম লোককে আমরা ভোট দিব। আমরা যদি শান্তি করে একটু চলতে পারি কিংবা আমরা কর্ম করে খাইতে পারি। এলাকায় কোনো গন্ডগোল, মারামারি, কাটাকাটি, কিসকিসি যাতে না হয়, দেশটা যাতে সুখে থাকে তাই চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ আসনটি নিজেদের করতে চায় বিএনপি। মাঠে রয়েছেন জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের প্রার্থীরাও। ভোটারদের মন জয়ে সবাই নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করেন, এদের যোগাযোগ ব্যবস্থাটা আমরা সেতুর মাধ্যম দিয়ে উন্নয়ন করে দেব ইনশাল্লাহ। যাতে মাদক গুরুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কেউ মাদকের ব্যবসা করতে পারবে না ইনশাল্লাহ। রামকৃষ্ণপুর এবং চিলপাড়ি মাঝামাঝি একটি অন্তত ছোট হলেও একটা হাসপাতাল তৈরি করার ইচ্ছা আমাদের আছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, এখানে কোনো জন রাহাজানি না করে, কোনো রাজনৈতিক প্রভাব না খাটায়, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজ করে, কোনো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে, আমি মনে করি গণ অধিকার পরিষদ দৌলতপুর আসন থেকে ইনশাল্লাহ নির্বাচিত হবে। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। সবাই চান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।